আচ্ছা বল্টু, তুমি স্কুলে আসো কিসের জন্য? স্যার আমি তো শিখার জন্য স্কুলে আসি। তাইলে স্কুলে এসে ঘুমাচ্ছ কেন? কারণ স্যার আজকে তো আমার শিখা স্কুলে আসে নাই। আমি বিয়ে করব, 18 বছরের দেখে একটা মেয়ে খুঁজে বের করো। আর যদি 18 বছরের না পাই? আচ্ছা তাহলে 9 বছরের 2টা অথবা 6 বছরের 3টা হলেই চলবো। উল্টু, তুমি আজকেও স্কুলে আসতে দেরি করেছো কেন? স্যার মা আর বাবা ঝগড়া করতেছিল সেই জন্যে। তাতে তোমার আসতে লেট হবে কেন? স্যার আমার একটা জুতা আমার মায়ের হাতে আর একটা জুতা আমার বাবার হাতে ছিল। আরে মশাই, আমি আপনাকে এত কষ্ট করে খাওয়ালাম আর আপনি আমাকে মাত্র 10 টাকা বকশিশ দিলেন। এতে তো আমাকে অপমান করা হলো। তো আমি কি করব? অন্তত 20 টাকা দিন। না রে ভাই, 10 টাকা দিয়েই তোরে আমি অপমান করে ফেলছি, আর 20 টাকা দিয়ে আমি তোরে ডাবল অপমান করি। হ্যালো, তোর ম্যামকে ফোনটা দে। কিন্তু ম্যাম তো সাহেবের সাথে বেডরুমে ঘুমাচ্ছে। মানে তোর সাহেব তো আমি। আমি এখন কি করব সাহেব? দুইজনকেই গুলি করে মেরে ফেল, আমি তোকে 5 লক্ষ টাকা দিব। সাহেব লাশ দুইটা এখন কি করব? লাশ দুইটা বাড়ির পিছনের সুইমিং পুলে ফেলে দে। কিন্তু সাহেব বাড়ির পিছনে তো কোনো সুইমিং পুল নেই। নেই? ওহ সরি, তাহলে রং নাম্বার। সবাই খাতায় গরু আঁকো। ম্যাডাম এই নেন খাতা। বল্টু তুই এটা কি আঁকছস? ম্যাডাম আমি ঘাস আঁকছিলাম। তো ঘাস কই? ম্যাডাম গরু তো সব ঘাস খেয়ে ফেলছে। তাইলে গরু কই? ম্যাডাম গরু তো ঘাস খেয়ে চলে গেছে। বলো তো ভালোবাসার ওজন কত? স্যার 80 কেজি। কিভাবে? আরে স্যার ভালোবাসতে তো 2টা মন লাগে, আর যদি 1 মন সমান 40 কেজি হয় 2 মন সমান 80 কেজি। বাবা আমাকে একটা চশমা কিনে দাও তো, আমি দূরের জিনিস খুব কম দেখি। ও আচ্ছা, তুই কি সূর্য দেখতে পারস? হ্যাঁ দেখি তো। তাহলে সূর্যের চেয়ে দূরে কি আছে আর দেখার মতো? বলতো পাখি কাকে বলে? স্যার যার পাখা আছে উঠতে পারে এবং গান গায় তাকেই পাখি বলে। সাবাস বেটা, একটা উদাহরণ দে। স্যার যেমন মশা। আচ্ছা বল্টু, তোমার প্রিয় বইয়ের তালিকায় কি কি বই আছে? স্যার 2টা বই আছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে আমার বাবার চেকবুক। আচ্ছা বল্টু, ক্লাসের সবাই একসাথে তাড়াতাড়ি স্কুলে আসে, আর তুই একা একা এত দেরিতে আসিস কেন? স্যার দল বেঁধে তো কুকুররাও আসে, মাগার সিংহ কিন্তু একাই আসে। কিরে কি হয়েছে? পাশের বাড়িতে আজকে পিঠা বানাইছে, 3বার গেছি দেয় না। আহারে। আরেকবার যামু, দিলে দিব না দিলে নাই। আমার আবার এত লোভ নাই। ওই গোসল করে কে কে আসছো? ম্যাডাম আমরা সবাই গোসল করে আসছি। ছেলেরা গোসল করে আসো নাই? না ম্যাডাম। কেন? ম্যাডাম আমরা তো মেয়েদের মতো প্রতিদিন বিছানায় হিসে করি না। আচ্ছা এবার বলো তো মাউন্ট এভারেস্ট কোথায়? জানি না স্যার। কি বললে? এটাই জানো না? কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালেই সবকিছু জানতে পারবে। কেন স্যার, কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালে কি এভারেস্ট দেখা যাবে? আচ্ছা বাবা তুমি কি তোমার টাকা বাঁচাইতে চাও? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে আমাকে একটা বাইক কিনে দাও। কেন? বাইক কিনে দেবো কেন? কারণ বাইক কিনে দিলে জুতার ক্ষয় কম হবে, আর তোমার জুতা কেনার টাকাটাও বেঁচে যাবে। আচ্ছা বল্টু, বলতো বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার এটা তো একদম সহজ, বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। সাবাস বেটা, বাঘের বাচ্চা। স্যার আমি বাঘের বাচ্চা না, আমি মানুষের বাচ্চা। ওই তো এক খান্দেই গেল। কেন যে সবাই তোরে বোকা বলে? এখন বলতো ঢাকার কয়েকটা স্থানের নাম। এই স্যার যেমন ধরেন গুলিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান। কি ব্যাপার, তুমি খাতায় না লিখে বসে বসে এরকম উসখুস করছো কেন? স্যার প্রশ্ন যে কঠিন হয়েছে তাতে লিখতে আমার 12টা বেজে যাব। তাতে কি হয়েছে? এখন তো 11টা বাজে, এখনো 1 ঘন্টা বাকি আছে, লিখে ফেলো। আচ্ছা বল্টু বলতো, একটি মেয়ে যদি ঘন্টায় 50টা রুটি বানাতে পারে, তাহলে 5টা মেয়ে ঘন্টায় কতটা রুটি বানাতে পারবে? একটাও না স্যার। কি বলছিস? কিভাবে? স্যার 5টা মেয়ে যদি একসাথে রুটি বানাইতে বসে তাহলে তো রুটি বানানো বাদ দিয়ে গল্প শুরু করে দিবে। আপনার অভিযোগ কি বলেন? ইওর অনার, যদি আমি সরকারি অনুমোদিত দোকান থেকে মদ কিনি আর আমার বউ খেতে না দেয়, তাহলে কি তাকে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য জেলে পাঠানো যেতে পারে? বল্টু পড়া শিখে আসছো? জি ম্যাডাম শিখে আসছি। আচ্ছা এদিকে আসো। জি ম্যাডাম আসছি। আচ্ছা বলো শীতের বিপরীত কি? ম্যাডাম গ্রীষ্ম। আচ্ছা যাও। আসো। অভদ্র ছেলে। ভদ্র ছেলে। কি আশ্চর্য বল্টু। ম্যাডাম এটা তো পারবো না। আচ্ছা মিঠু বলো তো, গরু আমাদের কি দেয়? গরু তো স্যার আমাদের গুতা দেয়। আচ্ছা এবার সবাই আমার সঙ্গে সঙ্গে বলো,
লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার এই কথাটা তো ঠিক না। কেন ঠিক না কেন? কারণ স্যার আপনি তো অনেক লেখাপড়া করছেন, তাহলে স্যার আপনি প্রতিদিন পায়ে হাইটে আমাদের পড়াতে আসেন কেন?